আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব Adobe Illustrator ব্যবহার করে কিভাবে রবির লোগোটি তৈরি করা হয়েছে। তো প্রথমে আমরা একটি হোয়াইট আর্টবোর্ড নিয়ে নিলাম। দেন টুলস অপশন থেকে পলিগন টুলসটি সিলেক্ট করলাম। দেন মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি পপআপ ওপেন হবে। এখানে সাইডে 6 থাকবে, এখানে আপনারা 3 করে দিবেন। দেন ওকে প্রেস করলে এখানে একটি ত্রিভুজ আকৃতির শেপ তৈরি হবে। দেন শিফট প্রেস করে এটাকে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিন। দেন এখান থেকে ফিল কালারটা অফ করে স্টক কালারটা ব্ল্যাক করে দিন। দেন ত্রিভুজ শেপটি মার্ক করে টুলবার থেকে রোটেট অপশনটি ক্লিক করুন। দেন ত্রিভুজ শেপটির রাইট সাইডের যে লাস্ট বিন্দুটি আছে ওই অ্যাঙ্কর পয়েন্টটিতে কিবোর্ডের অল্টার প্রেস করে আপনার মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করুন। দেন এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে কপি করুন। দেন আপনার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আপনার যতগুলো শেপ দরকার ততগুলো শেপ কপি করে নিন। দেন আপনি এখান থেকে প্রথমে যে শেপটি তৈরি করেছিলেন সেই শেপটি সিলেক্ট করুন। এখন টুলবার থেকে রিফ্লেক্ট টুলটি সিলেক্ট করে নিন। শেপটির উপরের কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটিতে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করুন। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যাল আছে, আপনি হরিজন্টাল করে ওকে প্রেস করুন। দেখুন লোগোর যে শেপটি অলরেডি কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা লোগোর কালার পিক করব। টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা প্রথম শেপটি সিলেক্ট করব। দেন আই ড্রপার টুলটি দিয়ে আমরা প্রথম কালারটি সিলেক্ট করে নেব। এইভাবে আলাদা আলাদা করে প্রতিটি শেপ সিলেক্ট করে আমরা লোগোর সবগুলো কালার এক এক করে সিলেক্ট করে দিব। ব্যাস, কালার অ্যাড করা কমপ্লিট। এখন সম্পূর্ণ লোগোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা লোগোটাকে কপি করে নেব। এখন প্রথম যে লোগোটি আমরা তৈরি করেছিলাম ওই লোগোটি সম্পূর্ণ সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে সবগুলো শেপকে আমরা একটা শেপে রূপান্তর করে দেব। দেন সম্পূর্ণ লোগোটিকে সিলেক্ট করে আমরা একটি হোয়াইট স্টক কালার দিয়ে দিব এবং স্টক লেভেল 10 করে দেব। দেন এখন রেক্টাঙ্গল টুলের মাধ্যমে আমরা লোগোর ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক করে দিব। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সামনে চলে আসে, এজন্য মাউসের লেফট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এখন আমরা প্রথমে যে লোগোটাকে কপি করে নিয়েছিলাম সেই লোগোটিকে সম্পূর্ণ ড্র্যাগ ডাউন করে আমরা এই লোগোটির একবার সেন্টারে বসিয়ে দেব। দেখুন একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবং লোগোর যে হোয়াইট স্টক কালারটা ছিল স্টক কালারটাও কিন্তু একদম পারফেক্টভাবে বসেছে। এইভাবে করে প্র্যাকটিস করলে নতুন নতুন লোগো তৈরির আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আরও একটি সহজ উপায়ে আপনারা সম্পূর্ণ লোগোটিকে তৈরি করতে পারবেন। কিভাবে করবেন আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট চেষ্টা করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।